রাজনীতি পরে আগে একটা প্রশ্ন, ১২ বছরের একটি মেয়ের পরিবার কি সত্যিই ন্যায় বিচার পাবে? বারুইপুর কাণ্ডে আজ একের পর এক বড় ঘটনা। নির্যাতিতার বাড়িতে পৌঁছেছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল ও লকেট চট্টোপাধ্যায়। আজই বারুইপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ মিছিল ঘিরেও নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। তাহলে আজ বারুইপুরে কি কি ঘটতে চলেছে শেষ পর্যন্ত দেখুন। বারুইপুরে ১২ বছরের কিশোরীর গণধর্ষণ ও খুনের ঘটনায় এখনও উত্তপ্ত গোটা রাজ্য। আজ সকালে নির্যাতিতার বাড়িতে যান পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। পরিবারের সঙ্গে কথা বলে তারা সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। অগ্নিমিত্রা পাল বলেন, সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং ২৪ ঘন্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। তার দাবি, পরিবারের সদস্যরা সরকারের ভূমিকায় সন্তুষ্ট এবং মুখ্যমন্ত্রীর উপর আস্থা রেখেছেন। অন্যদিকে আজই বারুইপুরে যাওয়ার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে তিনি নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে পারেন এবং তদন্তের অগ্রগতি নিয়েও প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতাও বেড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ মিছিল নিয়েও জোর আলোচনা চলছে। ফলে আইন শৃঙ্খলা ও বিচার প্রক্রিয়ার পাশাপাশি রাজনৈতিক চাপও বাড়ছে। তদন্তে ইতিমধ্যেই ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি গণপিটুনিতে এক সন্দেহভাজনের মৃত্যুর ঘটনায় এবং রেল অবরোধ, পুলিশের উপর হামলার ঘটনায়ও পৃথক মামলা দায়ের হয়েছে। এখন তদন্তকারীদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সমস্ত প্রমাণ সংগ্রহ করে দ্রুত চার্জশিট পেশ করা এবং আদালতে দোষীদের বিরুদ্ধে শক্তিশালী মামলা তৈরি করা। আপনার মতে এই ঘটনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? দ্রুত বিচার? আপনার মতামত কমেন্টে জানান। আর এমন গুরুত্বপূর্ণ রাজনৈতিক আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।